আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আরও একটা কোপা আমেরিকা শুরু হচ্ছে এবং এই মুহূর্তে কোপা আমেরিকা বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল কেন্দ্রিক ফুটবল ফ্যানেরা অনেক বেশি বিজি টাইম কাটাবেন। অনেকের কোপা আমেরিকা সম্পর্কে অনেক প্রশ্ন আছে। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে এই টুর্নামেন্টের একটা সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ ওভারঅল টুর্নামেন্টটা কিভাবে শুরু হলো, কে কতগুলো ট্রফি জিতেছে, সকল কিছু নিয়ে আলোচনাটা করব, একটা সামারি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত কোপা আমেরিকা, ইউরো এগুলোকে বলা হয় একটা কন্টিনেন্টাল টুর্নামেন্ট, অর্থাৎ একটা মহাদেশ ভিত্তিক জাতীয় দলের টুর্নামেন্ট। যেমন কোপা আমেরিকা মূলত সাউথ আমেরিকাকে রিপ্রেজেন্ট করে, সাউথ আমেরিকা কন্টিনেন্ট কিংবা দক্ষিণ আমেরিকা মহাদেশের জাতীয় দলের সবচেয়ে বড় ট্রফি, সবচেয়ে বড় টুর্নামেন্ট। যদিও এখানে আপনি দক্ষিণ আমেরিকার পাশাপাশি উত্তর আমেরিকার বিভিন্ন দেশ, যেমন এবারে টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা সহ অনেক দেশ খুঁজে পাবেন। তারপরও কোপা আমেরিকাকে বলা হয় মূলত দক্ষিণ আমেরিকা অর্থাৎ লাতিন আমেরিকা, যেটাকে আমরা অনেক সময় রেফার করি সেই অঞ্চলের সবচেয়ে বড় জাতীয় দলের ট্রফি হিসেবে। যেমনটা ইউরো দেখা হয় ইউরোপিয়ান অঞ্চলের জাতীয় দলের সর্বোচ্চ একটা ট্রফি হিসেবে। আর বিশ্বকাপ যেটা কিনা জাতীয় দলের সর্বোচ্চ ট্রফি হিসেবে চিন্তা করা হয়, সেখানে মহাদেশের ব্যাপার নেই, আপনারা সকলে জানেন সেটা সারা বিশ্বের অর্থাৎ বৈশ্বিক একটা টুর্নামেন্ট। সো বেসিক ইনফরমেশনগুলো বাদ দিয়ে আমরা যদি একটু গভীরে যাই, কোপা আমেরিকার একটা বিশেষত্ব হচ্ছে কোপা আমেরিকা কিন্তু মহাদেশীয় টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন অর্থাৎ সবচেয়ে বেশি বয়স্ক বলা চলে এবং সবচেয়ে ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্ট। যেমন 1916 সালে অর্থাৎ প্রায় 108 বছর আগে প্রথম কোপা আমেরিকা টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেই তুলনায় ইউরোকে যথেষ্ট নবীন বলে মনে হবে। ইউরো প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হিসেবে আয়োজিত হয় 1958 অর্থাৎ 66 বছর আগে থেকে। ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটাকে আমরা বাংলায় বিশ্বকাপ নামে পরিচিতি দিয়ে থাকি, সেই বিশ্বকাপ প্রথম শুরু হয়েছে 1930 সালে, অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার আরও 14 বছর আগে কোপা আমেরিকা শুরু হয়েছিল। এদিক থেকে কোপা আমেরিকার একটা যে লম্বা ঐতিহ্য আছে সেটা একেবারে অনস্বীকার্য। এটা এই জিনিসটাও প্রমাণ করে যে বিশ্ব ফুটবলে এখন ইউরোপিয়ান একটা প্রাধান্য দেখা যায়। তবে আপনি যদি অনেকটুকু গভীরে যান, শুরুর দিকে চলে যান, সেখানে একেবারে বৈশ্বিক একটা টুর্নামেন্ট কিংবা আন্তঃমহাদেশীয় একটা টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে লাতিন আমেরিকান অঞ্চলগুলো, দক্ষিণ আমেরিকার অঞ্চলের দেশগুলোর আসলে একটা বড় রকমের অবদান ছিল। 1916 সাল থেকে এমন টাইপের একটা টুর্নামেন্ট আয়োজন করে সেটা কিন্তু এই দক্ষিণ আমেরিকার দেশগুলো করে দেখিয়েছিল। 1916 সালে যখন কোপা আমেরিকা প্রথমবারের মতো আয়োজিত হয়, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। সেবার এবং এবার সহ সব মিলিয়ে 48 বার কোপা আমেরিকা আয়োজিত হয়েছে, এবারটা ইনক্লুড করে বলছি। এবং এই 48 বারের কোপা আমেরিকাতে সর্বোচ্চ ট্রফি জয়ী দেশটার নাম, কিংবা বলা উচিত দেশগুলোর নাম, আর্জেন্টিনা এবং উরুগুয়ে, অর্থাৎ দুটো দেশ রয়েছে যারা কিনা কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জিতেছে। একটা সময় যে উরুগুয়ে ফুটবলের একটা পরাশক্তি ছিল, সেটা কিন্তু কোপা আমেরিকা স্টার্স ঘাটলেও দেখা যায়। প্রথম বিশ্বকাপ 1930 হয়েছিল, সেবার উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম কোপা আমেরিকা 1916-তে হয়েছিল, সেবারও কিন্তু উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সর্বশেষ 2011 সালে চ্যাম্পিয়ন হওয়া এ দলটা সব মিলে 15টা ট্রফি জিতেছে। অন্যদিকে আর্জেন্টিনা 1921 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল এবং সর্বশেষ সকলেরই জানা 2021 সালে চ্যাম্পিয়ন হয়, তাদেরও ট্রফির সংখ্যা 15টা। কোপা আমেরিকাতে এখন পর্যন্ত আর্জেন্টিনা 43 বার অংশগ্রহণ করে এবং উরুগুয়ে 45 বার অংশগ্রহণ করে এই সমান 15টা করে ট্রফি জিতেছে। অন্যদিকে ব্রাজিল বেশ কয়েকটা কোপা খেলেনি, 37 বার কোপা আমেরিকাতে পার্টিসিপেট করেছে। তাদের টোটাল কোপা আমেরিকার ট্রফির সংখ্যা 9টি। প্রথম 1919 সালে ট্রফি জিতেছিল ব্রাজিল এবং সর্বশেষ কোপা আমেরিকার ট্রফিটা এসেছিল 2019 সালে। এছাড়া প্যারাগুয়ে দুবার ট্রফি জিতেছে। চিলি তো আর্জেন্টিনাকে দুইবার ব্যাক টু ব্যাক বছরে হারিয়ে 2015-16 সালে হারিয়ে টাইব্রেকারে ট্রফি জিতেছিল। পেরু দুটো ট্রফি রয়েছে, কলম্বিয়া এবং বলিভিয়ার একটা করে ট্রফি রয়েছে। এবং এটা হচ্ছে ওভারঅল কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ কয়েকটা হিস্ট্রি, কয়েকটা ঐতিহাসিক ইনফরমেশন। এবার যদি ইন্ডিভিজুয়াল ইনফরমেশনে চলে যায়, অর্থাৎ ব্যক্তিগত অর্জনের দিকে, চিলির প্লেয়ার সার্জিও লিভিংস্টোনের সঙ্গে লিওনেল মেসি কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ 34টা ম্যাচ খেলেছেন, সর্বোচ্চ 30টা গোলে কন্ট্রিবিউট করেছেন এই লিও মেসি, যার মধ্যে 13টা গোল এবং 17টা অ্যাসিস্ট ছিল। সর্বোচ্চ দুবার টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন লিও মেসি, যেটার একবার 2015-তে ছিল, একবার 2021-এ ছিল। তবে কোপা আমেরিকার ওভারঅল ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরের তালিকায় লিওনেল মেসির উপরও কিন্তু অনেকে আছেন, যেমন আর্জেন্টিন প্লেয়ার নরবের্তো মেন্দেস এবং ব্রাজিলের প্লেয়ার জিজিনহো সর্বোচ্চ 17টা গোল করেছেন। 15টা 14টা গোল করারও কিন্তু রেকর্ড আছে। তবে এবার লিওনেল মেসির সামনে সুযোগ আছে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার রেকর্ডটা স্পর্শ করতে 4টা গোল দরকার, রেকর্ডটা ভেঙে দিতে 5টা গোলের প্রয়োজন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা অ্যাওয়ার্ডস রয়েছে যেখানে লিওনেল মেসির নামটা বারবার করে খুঁজে পাবেন। নিঃসন্দেহে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বার নাম আসা প্লেয়ারটার নাম লিও মেসি। এবার তার সামনে সুযোগ আছে নামটা আরও উপরে নিয়ে যাওয়ার। তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে যদি চিন্তা করেন, কোপা আমেরিকার যদি ঐতিহ্যের দিকে তাকান, সত্যিকার অর্থে প্রাচীনতম একটা টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে আপনার দেখতে হবে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকার ফুটবলের যদি বড় একজন ফ্যান আপনি হন, কোপা আমেরিকা সত্যিকার অর্থে অনেকের জন্য এক্সাইটিং একটা প্রসপেক্ট, খুবই আকর্ষণীয় একটা টুর্নামেন্ট।